আজ সারাদিন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বৃষ্টির দিনে একটু চিপস বা ভাজা পোড়া হলে খারাপ হয় না। তাই আমি যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই ওদের জন্য চিন্তা করে আমি এই আলুর চিপসটা বানিয়ে নিলাম। এটা খুব সহজেই বানানো যায়, আপনারা ট্রাই করলে আপনারাও পারবেন। আমি ইউটিউব থেকে বানিয়েছি। আর এখানে হচ্ছে আমি পাকোড়া বানাচ্ছিলাম, একটু হলে দিয়ে যাচ্ছিলাম। আর রাতের খাবার একসাথে শেষ করে ফেলবো, এই জন্য পরোটা ডিম দিয়ে ফোল্ড করে নিয়ে এসে জাস্ট বাচ্চাদের হাতে দিচ্ছি, ওরা এইভাবে খেতেই পছন্দ করে। এই যে সারাদিন এত বৃষ্টি আর হচ্ছে অন্ধকার হয়ে আসছে, কালো অবস্থায় হয়ে আছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েদারটা এত খারাপ ছিল, পানি পুরো জমে গিয়েছে। এখানে আমি বানাচ্ছি আর টেবিলে দিয়ে আসছি, সবাই খাচ্ছে। বাসায় যেহেতু আজকে আমার হাজব্যান্ড ছিল বাচ্চাদের নিয়ে, আজকে বৃষ্টির দিন অত বাহিরে যায় নাই, অফিস শেষ করে বাসায় ঢুকে গিয়েছে। এই তো বাচ্চাদের সাথে একটু টাইম পাস করছে, আমি বানিয়ে দিচ্ছি, ওরা টেবিলে খাচ্ছে ফেলছে। এই তো বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া পাকোড়া হলে কার না ভালো লাগে। এটা বানিয়েছিলাম আমি আমার মার একটা রেসিপি ফলো করে, এটা অন্য একদিন শেয়ার করব। আর আজকে দুপুরে হচ্ছে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসছি, একটু গরু মাংস ছিল, খাসির মাংস, একটু সালাদ, কাবাব ছিল আর পোলাও করা হয়েছিল। যখন এটা করা হয়েছিল তখন কিন্তু ওয়েদার এত খারাপ ছিল না, বৃষ্টিও ছিল না। আমি বলছি দুপুরের সময়টার কথা। বিকেলে দুপুর লাঞ্চ টাইম শেষ হওয়ার পর থেকে অনেক বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমি বৃষ্টি দেখার পর আমার একটুও ভাল লাগছিল না, আমি ছাতা নিয়ে বের হয়ে গেলাম একটু বৃষ্টিটা উপভোগ করার জন্য। আমার খুবই ভালো লাগে বৃষ্টি। আমি বাহিরে হাঁটছিলাম ছাতা মাথায় দিয়ে, দেখি চারপাশে অনেক পানি হয়ে গেছে। আমার পাশে একটা পুকুর আছে, এই জন্য পানি হচ্ছে পুকুরের দিকে চলে যায়, এখানে অত বেশি থাকে না। বাট যখন অতিরিক্ত 5-6 দিন টানা এরকম বৃষ্টি হয়, গতবার যেটা হয়েছিল, বৃষ্টিতে আমার পুরো বাংলোটা একদম ডুবে গিয়েছিল, এমনকি আমার বাসার ভিতরেও পানি ঢুকে গিয়েছিল, 1 হাঁটু পানি ছিল। এই তো চলেন দেখিয়ে আমার সাথে আপনারাও দেখেন, বৃষ্টি উপভোগ করেন, ইনশাল্লাহ ভালো লাগবে।